অবশেষে মুক্তি মিলবে কলকাতার যানজট থেকে, কারণ এবার গঙ্গার উপর দিয়ে শুরু হচ্ছে ওয়াটার মেট্রো। শুধু যাতায়াতে নয়, বড়সড় বদলে আসতে চলেছে কলকাতার পর্যটনেও। কিন্তু কবে থেকে শুরু হতে পারে এই প্রকল্প, সাধারণ মানুষেরই বা কি কি সুবিধা হবে জানুন। পশ্চিমবঙ্গে আসন্ন বড় বড় প্রকল্পের মধ্যে অন্যতম বড় পরিকল্পনা হলো গঙ্গার উপর ওয়াটার মেট্রো পরিষেবা চালু করা। প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য যেসব ঘাটকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, বাগবাজার, শোভাবাজার, হাওড়া স্টেশন, শালিমার এবং শ্রীরামপুর। তবে এখানেই শেষ নয়, ভবিষ্যতে হুগলি নদীর তীরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাটও এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পের রূপরেখা তৈরিতে একসঙ্গে কাজ করছে পর্যটন, শিল্প, বাণিজ্য, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, জলপথ, পরিবহন এবং বন্দর জাহাজ, মোট 7টি মন্ত্রক। আপনাদের জানিয়ে দিই, দেশের প্রথম ওয়াটার মেট্রো সফলভাবে চালু হয়েছে কোচিতে। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জলপথে দ্রুত যাতায়াত করছেন। এবারে সেই মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গেও একই ধরনের পরিষেবা আনার পরিকল্পনা করা হচ্ছে। কলকাতায় প্রতিদিন বিশাল যানজট তৈরি হয়, বিশেষ করে অফিস টাইমে রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় সাধারণ মানুষকে। যদি গঙ্গার উপর দ্রুতগতির ওয়াটার মেট্রো চালু হয়, তাহলে অনেক যাত্রী জলপথ ব্যবহার করতে পারবেন। এতে যেমন সময় বাঁচবে, তেমনি শহরের সড়কপথের উপর চাপও অনেকটা কমতে পারে। শুধু তাই নয়, এই প্রকল্প পর্যটনের ক্ষেত্রেও বড় ভূমিকা নিতে পারে। বেলুর মঠ, দক্ষিণেশ্বর, প্রিন্সেপ ঘাট কিংবা বাবুঘাট, এই সমস্ত ঐতিহাসিক ও ধর্মীয় স্থানকে জলপথে সংযুক্ত করা হলে দেশ বিদেশের পর্যটকের কাছে কলকাতা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। পরিসংখ্যান অনুযায়ী গত বছর পশ্চিমবঙ্গে প্রায় 32 লক্ষ বিদেশি পর্যটক এসেছিলেন। প্রশাসনের আশা, ওয়াটার মেট্রো চালু হলে সেই সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষ করে দুর্গাপুজোর সময় এই পরিষেবা পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, এই মুহূর্তে প্রকল্পটি পরিকল্পনার পর্যায়ে রয়েছে। এখনও ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ বাকি। সেই রিপোর্ট তৈরি হওয়ার পরে প্রকল্পের চূড়ান্ত রুট, ব্যয়, সময়সীমা এবং বাস্তবায়নের পরবর্তী ধাপ সম্পর্কে স্পষ্ট ছবির সামনে আসবে। কলকাতায় ওয়াটার মেট্রো চালু হলে কি সত্যি যানজট কমবে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।